আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে দেশের সংবাদ শিরোনাম। সৌদি যেতে গিয়ে গ্রেপ্তার ডন, ২৯ বছর পর কি রহস্যের জট খুলবে? এবার দেখবেন বিস্তারিত। দিনটি ছিল শুক্রবার, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। শরতের সেই সকালে ঢাকাই চলচ্চিত্রে তৈরি হয়েছিল বড় এক শূন্যতা। মাত্র ২৫ বছর বয়সে মারা যান তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু ঘিরে যে রহস্যের জাল তৈরি হয়েছিল তা আজও স্পষ্ট হয়নি। সালমান শাহর পারিবারিক নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম সালমান শাহের। তার বাবা কমরুদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী পরিবারের বড় ছেলে ছিলেন তিনি। মাত্র ২৫ বছরের জীবনে চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন সালমান শাহ। তার মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। বিভিন্ন সময়ে নিকটজনের বক্তব্য, সেদিনের নানা ঘটনা উঠে এসেছে। মামলার তদন্ত সংশ্লিষ্ট সিআইডির একটি সূত্র বলেছে, সালমান শাহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহের লাশ উদ্ধারের পর একটি অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরুদ্দিন আহমেদ চৌধুরী। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নায়কের মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসাবে নথিভুক্ত করে। তখন পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। এরপর প্রায় ৩ দশক সময়ে একাধিক তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসাবে উল্লেখ করা হলেও আইনি লড়াই ছাড়েননি তার মা নীলা চৌধুরী। ছেলেকে হত্যা করা হয়েছে সেই অভিযোগের বিষয়ে অনড় ছিলেন তিনি। তার আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় গত বছর ২১শে অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি করা হয়। পরপরই আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ। মামলাটি এখন তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই মামলার ৪ নম্বর আসামি খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন সৌদি আরবে যাওয়ার জন্য ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। এই বিষয়ে ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বলেন, ওমরা করতে সৌদি আরবে যাচ্ছিলেন ডন। তিনি ইমিগ্রেশনে পুলিশের কাছে বিদেশ যাত্রার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তারপর তাকে আটক করা হয়। পরে মামলার তদন্ত সংস্থা সিআইডির কাছে ডনকে হস্তান্তর করা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে এই হত্যা মামলা করেছিলেন। মামলায় সামিরা হক ও ডন ছাড়া অপর আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বাই, ডেভিড, জাবেদ ফারুক, রুবি, আব্দুল সাত্তার সাজু ও রিজভি আহমদ ওরফে ফরহাদ। ডনকে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে তিনি বলেন, ডন এজাহার নামীয় অন্য আসামিদের সঙ্গে পরস্পর যোগ সাজশে পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেন বলে বাদী মামলায় উল্লেখ করেছেন। মামলার তদন্ত চলছে। ডন দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলমান রয়েছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, সালমান শাহর ছোট ভাইকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনায় 1997 সালে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়। ওই মামলায় আসামি রিজভী আহমেদ ওরফে ফরহাদ স্বীকারোক্তি দেন যে সামিরা হকের সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক ছিল। ডন ফারুক রিজভী 12 লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করেন। তারা প্রথমে সালমান শাহকে অচেতন করেন এবং পরে আত্মহত্যা দেখানোর জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়। এই আসামিকে ডন ছেড়ে দেওয়া হলে তিনি পালাতে পারেন। শুনানি নিয়ে বিচারক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের সংবাদ এই পর্যন্তই শেষ করছি। শেষ করছি আমি শারমিন সুলতানা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।